হ্যালো বন্ধুরা, আজকের পর্বে যা যা থাকছে তা হলো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্রম ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজ। আমরা আজকে বাসে করে রওনা দিলাম। নুয়ারা এলিয়া শ্রীলঙ্কার পার্বত্য অঞ্চলের একটি শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে 1868 মিটার 6129 ফুট উচ্চতায় অবস্থিত। এই শহরটি তার শীতল আবহাওয়ার জন্য দেশের অন্যান্য অংশ থেকে একেবারেই ভিন্ন অনুভূতি দেয়। কলম্বো বা ক্যান্ডি থেকে দিনে 6-7 বার ট্রেন চলে, যা পরে বাদুল্লা পর্যন্ত যায়। ক্যান্ডি থেকে এলা পর্যন্ত যাত্রাকে বিশ্বের সবচেয়ে দর্শনীয় যাত্রাগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়। অসংরক্ষিত কোচগুলি সাধারণত ভিড় হয়ে থাকে, তাই টিকিট আগে থেকে বুক করা ভালো। নুয়ারা এলিয়া থেকে প্রায় 8 কিলোমিটার দূরে নানুওয়ারা রেল স্টেশনটি অবস্থিত। আপনারা সেখানেই নামবেন। ট্রেন থেকে নামার পরে টুকটুক, ট্যাক্সি অথবা স্থানীয় বাস পাওয়া যায়। নুয়ারা এলিয়া শহরে যাওয়ার জন্য একটি টুকটুকের ভাড়া প্রায় 1500 থেকে 1600 রুপি নিয়ে থাকে। যদিও আমরা আমাদের প্যাকেজের মাধ্যমে এই 25-26 জন একসাথে বাসে করে ডাইরেক্ট নুয়ারা এরিয়াতে যাচ্ছি। ডারমো টি এস্টেটে সাফারি একজন গাইড আপনাকে টি গার্ডেনের চারিদিকে ঘুরিয়ে নিয়ে আসবে। এর জন্য তাদেরকে রেন্ট দিতে হবে। এছাড়াও এখানে সম্ভবত টি ফ্যাক্টরির রিসোর্টও আছে, রেন্ট দেওয়া হয়। আমরা যদিও থামিনি সময়ের অভাবে, যেহেতু অনেক দূরে যাব আমরা। কলম্বো থেকে রুট নাম্বার 79 নাম্বার বাসে দিনে 3 বার ছাড়ে। কলম্বো থেকে 6 ঘন্টায় যাওয়া যায়, অথবা ক্যান্ডি থেকে প্রতি 30 মিনিট পর পর বাস ছাড়ে। সবে লাগে 3 থেকে 3.5 ঘন্টা। কলম্বো এবং নুয়ারা এলিয়া এর মধ্যে সড়ক যোগাযোগ খুবই ধীরগতি। প্রায় 185 কিলোমিটার পথ পাড়ি দিতে সাধারণত 5-6 ঘন্টার বেশি লাগে। যানজট, খারাপ আবহাওয়া বা অন্ধকারের কারণে অনেক সময় আরও বাড়তে পারে। পুরানো এবং বাঁকানো ট্রেকের কারণে, আঁকাবাঁকা পথের কারণেও রেলযাত্রাও প্রায় একই সময় নেয়। শ্রীলঙ্কার চা উৎপাদনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে একটি হলো নুয়ারা এলিয়া। এখানে বেশিরভাগ পর্যটক ইউরোপীয় দেশ থেকে আসে। এখানকার জলবায়ু পর্যটকদের জন্য বেশি উপযোগী, কারণ এখানকার আবহাওয়া ঠান্ডা। নুয়ারা এলিয়ায় গ্রেগরি লেক, হাগালা বোটানিক্যাল গার্ডেন, ভিক্টোরিয়া পার্ক, পোস্ট অফিস, সুপরিচিত হটন সমভূমি, উঁচু পাহাড়, বনভূমি এবং তৃণভূমির দৃশ্য রয়েছে। নুয়ারা এলিয়া একাধিক রাজকীয় জলপ্রপাত দ্বারা বেষ্টিত একটি এলাকা। নুয়ারা এলিয়া ভ্রমণের ইচ্ছা থাকলে আমি ব্যক্তিগতভাবে রিকমেন্ড করব ট্রেনে ভ্রমণ করার জন্য, যদিও আমরা বাসে যাচ্ছি। শুধু তাই নয়, নুয়ারা এলিয়া থেকে শ্রীলঙ্কার এলা যাওয়া পর্যন্ত ট্রেনের টিকিট বুক করতে ভুলবেন না।
যদিও এই কথাটি আমি আপনাদের আগেও বলেছি, কারণ ট্রেন দিয়ে যাওয়ার আনন্দ অসম্ভব চার্মিং হবে। আমরা এখন নুয়ারা এরিয়াতে এসে পড়লাম এবং আমরা লাঞ্চের জন্য সামনে একটি হোটেলে যাচ্ছি। এখানে বেশ কয়েকটি হোটেল আছে বাজেট খাবারের জন্য। একটি হোটেলের নাম বলছে আপনাদের। ডি সিলভা ফুড খাবারের গুণগত মান ও পরিচ্ছন্নতার দিক দিয়ে সেরা বাজেট রেস্তোরাঁগুলির একটি। ভাত, মাংস, মাছ, বার্গার, নুডলস ইত্যাদি পাওয়া যায়। খাবারের পরিমাণও বেশি, আবার মিষ্টিও পাওয়া যায়। মিলানো রেস্তোরাঁ ডি সিলভার পাশে এই রেস্টুরেন্টটি। এটি অন্যান্য খাবার ছাড়াও পিৎজা এবং চাইনিজ খাবার পাওয়া যায়। এই পোস্ট অফিসটি 1894 সালে ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এবং এটি শ্রীলঙ্কার প্রাচীনতম পোস্ট অফিসগুলির মধ্যে একটি অন্যতম। নুয়ারা এলিয়া পোস্ট অফিস শ্রীলঙ্কার শীতল উচ্চভূমি ঘুরে দেখার জন্য দর্শনার্থীদের জন্য একটি মনোমুগ্ধকর গন্তব্য। এটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং ব্রিটিশ উপনিবেশিক স্থাপত্যের একটি নিখুঁত উদাহরণ, যা শহরের পরিচয়কে রূপ দিয়েছে। ডাকঘরটি শ্রীলঙ্কায় ব্রিটিশ শাসনের অবশিষ্টাংশ হিসাবে ঐতিহাসিক মূল্য বহন করে। এটি ভিক্টোরিয়া পার্ক ও নুয়ারা এলিয়া গল্ফ ক্লাবের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আকর্ষণের কাছে অবস্থিত। আমরা এখন নুয়ারা এলিয়ার গ্রেগরি লেকের সামনে আসলাম। পার্কের প্রবেশ মূল্য 600 রুপি পার পারসন। পার্কটি প্রতিদিন সকাল 8টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। লেকের বেশিরভাগ অংশে প্রবেশ বিনামূল্যে যাওয়া যায়, যদিও আমরা টিকিট কেটে এন্ট্রেন্স করেছি। গ্রেগরি লেক বা গ্রেগরি জলধারও বলা হয় এটিকে। নুয়ারা এরিয়ার চায়ের দেশ পার্বত্য শহরের কেন্দ্রস্থলে অবস্থিত জলাধারটি। গ্রেগরি লেকটি 1873 সালে ব্রিটিশ গভর্নর স্যার উইলিয়াম গ্রেগরির আমলে তৈরি করা হয়েছিল এবং এর আশেপাশের এলাকা গ্রেগরি লেকের এলাকা নিয়ে গঠিত। এই অঞ্চলটি মূলত শহরের সীমান্তবর্তী ছোট পাহাড়ের পাদদেশে একটি জলাভূমি ছিল। স্পিড বোট দর্শনার্থীদের জন্য বেশ উপভোগ্য এবং আকর্ষণীয় কার্যকলাপ উপভোগ করার জন্য প্রচুর সময় দেয়। গ্রেগরি লেকের পানি গুণগত মান নিরাপদ। শ্রীলঙ্কার প্রাণকেন্দ্রে অবস্থিত এটিকে ঘিরে নুয়ারা এরিয়াকে লিটল ইংল্যান্ড বলা হয়। চারিদিকে মনোমুগ্ধকর পরিবেশ, শীতল জলবায়ু, চিরসবুজ প্রাণবন্ত উদ্যানের জন্য বিখ্যাত। এটি একটি অসম্ভব সুন্দর জায়গা। এখানকার পরিবেশ আপনাকে অতীত যুগের কথা মনে করিয়ে দেবে। এখানকার লোকেরা সারা বছর গরম পোশাক পরে। এটি পাহাড়ি এলাকা, সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে এবং মনোমুগ্ধকর পরিবেশ ব্রিটিশদের হাতে তৈরি। ব্রিটিশ স্থাপত্য, আবহাওয়া এবং মানুষের সরল জীবনযাপন ভালোভাবে সংরক্ষিত। লেকে সাঁতারের জায়গা, স্পিডবোটে ঘোরা, বালুকাময় সৈকত, বিশ্রাম কক্ষ, 2টি স্ন্যাক্স বার, গ্রিল, পিকনিক টেবিল, পিকনিক আশ্রয়স্থল, বালির ভলিবল বোর্ড এবং আরও অনেক কিছু রয়েছে। তবে বিশ্বের সমস্ত প্রাকৃতিক লেকের মধ্যে 50%-এরও বেশি লেক বা হ্রদ কানাডায় অবস্থিত। শ্রীলঙ্কার স্ট্রবেরির কথা ভাবলেই আমাদের মনে পড়ে যায় নুয়ারা এলিয়া স্ট্রবেরি ফার্মের কথা। শহরে অবস্থিত অনেক মনোরম খামারের মধ্যে স্ট্রবেরি খামারগুলি সত্যিই বেশ আকর্ষণীয়। যাই হোক, আমাদের খুবই ভালো লেগেছে। সবাই খুব বন্ধুসুলভ মানুষ, শান্ত, কম ভিড়,
অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো রাস্তাঘাট, বেশ উন্নত, আর আপনার মনেও হবে না যে আপনি বাড়ি থেকে এত দূরে। যা হোক, ভবিষ্যতে আবার আসলে কমপক্ষে 3 দিনের জন্য নোয়ারা এরিয়াতে আসতে হবে, তা না হলে পোষাবে না। আমরা বাসে করে আসার সময় আমাদের গাইডকে হঠাৎ আমরা 2-3 জন মিলে পরামর্শ করে বললাম যে আমরা সবাই বারবিকিউ করতে চাচ্ছি। যদিও সবার সাথে আমাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। গাইড হোটেলের সাথে যোগাযোগ করে সব ঠিক করে নেয়। আমরা নোয়ারা এরিয়া থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। পরে রুমে যেয়ে একটু রেস্ট নিয়ে সবাই নিচে চলে আসলাম। প্যাকেজ ট্যুরের সবচেয়ে বেশি মজা ও আনন্দ হলো সবাই সবার সাথে পরিচয় হয়, সবাই সবার সাথে কথাবার্তা, গল্পগুজব ও অনেক আনন্দ করা যায়। চিকেন, পরোটা, সালাদ, ফিন্নি, কোক, পানি ইত্যাদি ছিল আমাদের বারবিকিউতে। আমাদের কাছে এত ভালো লাগছিল যে আমরা সবাই সবার রিলেটিভস, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব হয়ে গেলাম। যাই হোক, আমার কাছে মনে হচ্ছে এটা আমি নিজে বারবিকিউ পার্টি দিচ্ছি। ঠিক সবার ক্ষেত্রে সেম কন্ডিশন। আমাদের পার পার্সন খরচ হয়েছে 1150 রুপি করে। টাকার চেয়েও 4 ডবল মজা হয়েছে বেশি। সবাই এত আনন্দিত যা বলার অপেক্ষা রাখে না। আমরা সবাই এখন বাসে করে কেন্টি লেকে এসে পড়লাম। এই কেন্ডি লেক 1807 সালে রাজা শ্রী বিক্রম রাজ সিংহ এটিকে লেক বা হ্রদে রূপান্তরিত করেন। এই লেক সম্পর্কে অসংখ্য স্থানীয় কিংবদন্তি এবং লোককাহিনী রয়েছে। কেন্ডি শ্রীলঙ্কার একটি সুন্দর লেক। আপনি এখানে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন। এর মধ্যে একটি হলো যে এর কেন্দ্রস্থলে অবস্থিত ছোট দ্বীপটি রাজা হারেমে স্নানের জন্য ব্যবহৃত হতো এবং একটি গোপন সুড়ঙ্গ দ্বারা প্রাসাদের সাথে সংযুক্ত ছিল। লেকের চারিপাশে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে, যার মধ্যে রয়েছে তাল, শাল, নুগা এবং মারা গাছ। কিছু গাছ বেশ পুরানো। লেকে কয়েক প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। আমরা একটি বেশ বড়সড় হাতি দেখতে পাচ্ছি। কেন্ডি জলবোর্ড আশেপাশের এলাকায় আগে পানি বিতরণের জন্য লেক ব্যবহার করত, কিন্তু বর্তমানে দূষণ বৃদ্ধির কারণে তারা লেক থেকে পানি পাম্প বন্ধ করে দেয়। আমরা আমাদের গাইডারের মাধ্যমে এই সুশান্ত স্পাইস অ্যান্ড হার্বাল গার্ডেনে ঢুকলাম। ভেষজের কিছু নমুনা আছে সামনে এবং আমাদেরকে ব্যাখ্যা করলেন কিভাবে কিছু ভেষজ মিশিয়ে কিছু রোগের চিকিৎসার জন্য তাদের পণ্য তৈরি করতে হয়। তারপর আমাদেরকে ফ্রি ভেষজ চা দেয়। বিভিন্ন উদ্ভিদ গাছ থেকে কিভাবে প্রক্রিয়াজাত করে এবং উপকারিতা সম্পর্কে ব্যাখ্যা করে। হয়তো আসলে সব কথা সত্য হতে পারে। তারা বলছে মূলত কোমর, হাঁটু ব্যথা, মুখের ব্রণ এবং সৌন্দর্য বৃদ্ধি সহ সকল রোগের চিকিৎসার ওষুধ আছে। সব বক্তব্য শেষ হওয়ার পর আমাদেরকে এই বাগানের পণ্যের দোকানে বা ফার্মেসিতে নিয়ে গেল। তারপর ওষুধের দাম দেখে আমরা প্রায় হতবাক হয়ে গেলাম। এগুলো সবই অত্যন্ত ব্যয়বহুল। যেমন এক একটা ছোট শিশি বা বোতলের দাম 15,000, 18,000, 20,000।
শ্রীলঙ্কান রুপি। এত দাম। গাইডকে যখন আমরা ফিস করে বললাম, তখন গাইড আমাদেরকে বলে 20% দাম ডিসকাউন্ট করে দেবে। তারা দাবি করছে যে সমস্ত পণ্য প্রাকৃতিক এবং কোনো রাসায়নিক উপাদান যুক্ত করা হয়নি। এই জায়গায় আমাদেরকে প্রায় 40 থেকে 50 মিনিট সময় অপেক্ষা করতে হলো। এই ব্যাপারটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব একটা ভালো অনুভূতি ছিল না। যে কোনোভাবে পারলে এড়িয়ে যাবেন। আমরা এখন সুশান্ত স্পাইস অ্যান্ড হার্বাল গার্ডেন থেকে বের হয়ে ক্যান্ডি থেকে কলম্বোর উদ্দেশ্যে রওনা দিলাম। ক্যান্ডিতে আমরা 2 দিন ছিলাম। ক্যান্ডিতে আমাদের হোটেলটি বেশ ভালো ছিল। এখানে রাস্তাঘাট বেশ চওড়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে মনে হয় না এই দেশটা কিছুদিন আগে দেউলে হয়েছিল। চারিদিকে সুন্দর পার্ক আছে, বেশ বড় বড় সুন্দর বিল্ডিং আছে। এখানে প্যারাডেনিয়া বোটানিক্যাল গার্ডেন এবং প্যারাডেনিয়া বিশ্ববিদ্যালয় আছে। ক্যান্ডি শ্রীলঙ্কার মধ্যাঞ্চল প্রদেশে অবস্থিত অন্যতম বৃহত্তম। রাজধানী কলম্বোর পর দেশের দ্বিতীয় বৃহত্তম শহর এটি। শহরটি শ্রীলঙ্কান প্রাচীন রাজাদের সর্বশেষ রাজধানী ছিল। এই ক্যান্ডি শহরটি 1988 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে মনোনীত করা হয়। ক্যান্ডি প্রশাসনিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং শিক্ষা কেন্দ্র ও পর্যটকের আকর্ষণ করে। হ্যালো বন্ধুরা, আজ এখানে শেষ করছি। আমার ব্লগটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ব্লগ শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থাকবে। আশা করি আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, এই কামনায়। আল্লাহ হাফেজ।